আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, গত শতাব্দী থেকেই ভারত নিউক্লিয়র শক্তি হওয়ার পর থেকেই ভারতের একটা নিজস্ব নিউক্লিয়ার ডকট্রিন আছে, নিউক্লিয় নীতি রয়েছে ঘোষিত সরকারি। কিন্তু ভারতের এখনও পর্যন্ত কোনো জাতীয় নিরাপত্তা নীতি বা ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন কিন্তু নেই, যেটা খুবই প্রয়োজন। কারণ যে কোনো দেশই বড় অর্থনীতি গুরুত্বপূর্ণ দেশ বা জিওপলিটিক্যালি ভূ রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এরকম যে কোনো দেশেরই প্রায় বলতে গেলে এটা রয়েছে। তার মধ্যে একটা বিরল ব্যতিক্রম ভারত। এই ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন এমনকি পাকিস্তানের মতো দেশ, যা বড় অর্থনীতিও নয়, যা পুরোপুরি একটা রোগ টেররিস্ট দেশ, যার কিছুই নেই, সেরকম দেশেরও রয়েছে, অনেক দিন আগে থেকেই রয়েছে, কিন্তু ভারতের এখনও নেই। এই ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন বলতে বোঝায় কীরকম ধরনের জাতীয় নিরাপত্তার ওপর আঘাত বা থ্রেট, এরকম কীরকম পরিস্থিতিতে কীরকম এলে সেখানে ভারতের বিভিন্ন স্টেক হোল্ডার্স, যারা সিভিল সোসাইটি আমাদের মতো, আমার আপনার মতো, বা প্রশাসনের বিভিন্ন স্তর, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী প্রভৃতি বিভিন্ন অফিসে থাকা লোকজন এবং সাধারণ নাগরিক, তাদের কর্তব্য কোন পরিস্থিতিতে ঠিক কী হবে বা এসওপিটা কী হবে, তাদের জন্য একটা গাইডলাইন, একটা ঘোষিত নীতি যে আমরা এই রকম পরিস্থিতি এলে তখন এই করব, তার একটা ফ্লো চার্ট টাইপের। যেমন ধরুন আমাদের নিউক্লিয়ার ডকট্রিন যেটা আমাদের রয়েছে, সেইখানে যেমন বলা আছে সেটা 4টে পিলারের ওপর দাঁড়িয়ে, যে এক হচ্ছে যারা নিউক্লিয় শক্তি নয় তাদের বিরুদ্ধে আমরা কোনো নিউক্লিয়ার শক্তি প্রয়োগ করব না, যেটাকে বলে নন ইউজ অফ নিউক্লিয়ার ফোর্স এগেনস্ট নন নিউক্লিয়ার নেশন। আর একটা হচ্ছে মেনটেনিং ক্রেডিবল মিনিমাম ডেটারেন্স, মানে ন্যূনতম যতটুকু নিউক্লিয়ার ওয়ারহেডস রাখলে তবে আমরা সেটাকে স্রেফ বাকিদের প্রতিহত করতে বা অবদমিত করতে জন্য যথেষ্ট, ঠিক ততটুকুই আমরা নিউক্লিয়ার ওয়ারহেড মেনটেন করবো, তার চেয়ে বেশি অত্যধিক কিছু করব না মজুত নিউক্লিয় অস্ত্র। এবং আর একটা হচ্ছে যে নো ফার্স্ট ইউজ পলিসি, মানে যার আমরা প্রথম কারোর ওপর নিউক্লিয় প্রত্যাঘাত করব না, অন্য দিক থেকে আমাদের ওপর নিউক্লিয় আঘাত এলে তখনই একমাত্র আমরা নিউক্লিয়ার শক্তি প্রয়োগ করব। আর একটা সর্বশেষ খুব সম্ভবত এটাই যে কোনো রকম বৈষম্যহীন এরকম কোনো নিয়মনীতি ব্যতি রেখে আমরা ইউনিভার্সালি নন ডিসক্রিমিনেটরি একটা নিউক্লিয়ার ডিআর্মামেন্ট বা নিউক্লিয়ার অস্ত্র পরিত্যাগ করার পথে সর্বতরকমভাবে পদক্ষেপ করব। কারণ দিনের শেষে আমরা সারা বিশ্বের কাছে গান্ধী এবং গৌতম বুদ্ধের দেশ, এদেরকেই লাইট অফ এশিয়া, লাইট অফ ইন্ডিয়া, যা খুশি বলা যায়। তো সেই রকম দেশের পক্ষে যা স্বাভাবিক, সারা বিশ্বকে সেই শান্তি অহিংসার বার্তা দিতে আমরা নিউক্লিয় অস্ত্রের মতো একটা ভয়াবহ জিনিস, যেটা অনেকাংশেই আমাদের পুরো পৃথিবীকে, নীল গ্রহকে ধ্বংস করে দিতে পারে, সেইটার বিরুদ্ধে আমরা যতটা যা পদক্ষেপ করার চেষ্টা করব। কিন্তু সেইটা হতে হবে নন ডিসক্রিমিনেটরি, ইউনিভার্সাল, সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং কোনো রকম বৈষম্য থাকবে না, পক্ষপাতহীন। কিন্তু আমাদের এখনও পর্যন্ত কোনো নিউক্লিয়ার সিকিউরিটি ডকট্রিন নেই। যারা নিরাপত্তার সাথে যুক্ত সেই ধরনের সমস্ত লোকেরা, প্রাক্তন, বর্তমানদের ক্ষেত্রে তবু অনেক রকম বিধিনিষেধ থাকে, প্রাক্তনরা খোলাখুলি বারবার এই কথাটা সব জায়গায়, সমস্ত জায়গায় বলে, যেটা খুব অবভিয়াস। এবং আশ্চর্যের ব্যাপার এটাই যে যখন কোনো একটু ডানপন্থী বা দক্ষিণপন্থী দল ক্ষমতায় থাকে, তখন আশা করা হয় যে তারা অন্তত নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেবে, একটু বেশি প্রত্যাশা থাকে। আবার ঠিক যখন বামপন্থী বা বামমনস্ক কোনো দল ক্ষমতায় থাকে, তখন একটা প্রত্যাশা থাকে যে আর্থসামাজিক বিষয়গুলো একটু বেশি গুরুত্ব বা প্রাধান্য পাবে, একটু অগ্রাধিকার পাবে। কিন্তু দুঃখের কথা সেটা এখনও নেই এই রকম যুদ্ধ আবহের মধ্যে, যেটা খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে।